2005 সালের 14 আগস্ট ইউরোপের আকাশে ঘটতে যাচ্ছিল এমন এক ভয়াবহ দুর্ঘটনা যা আজও বিমান ইতিহাসের সবচেয়ে রহস্যময় ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে মনে করা হয়। সেদিন সকালে হেলিওস এয়ারওয়েজ ফ্লাইট 522 প্রস্তুত ছিল সাইপ্রাসের লারানাকা এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্সের উদ্দেশ্যে উড়াল দেওয়ার জন্য। প্লেনে ছিলেন 115 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার, মোট 121 জন মানুষ। কেউ ছুটিতে যাচ্ছিলেন, কেউ পরিবারের কাছে ফিরছিলেন, আবার কেউ হয়তো নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন। কিন্তু তারা কেউই জানতেন না এই ফ্লাইটই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ যাত্রা। সকাল ঠিক 9:07 বোয়িং 737 বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দেয়। বিমানের ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টিন। তার ছিল প্রায় 16,900 ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা। কো পাইলটেরও হাজার হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু টেক অফের মাত্র কয়েক মিনিট পরেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। সকাল 9:12 বিমানটি প্রায় 12,000 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলটরা প্রথমে ভেবেছিলেন এটি টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। সাধারণত বিমান টেক অফের আগে কোনো সমস্যা থাকলে এই অ্যালার্ম বাজে, কিন্তু এত উচ্চতায় ওঠার পর কেন এই অ্যালার্ম বাজছে সেটি তারা বুঝতে পারছিলেন না। পাইলটরা দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তারা জানান বিমানের কিছু সিস্টেম অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। ককপিটে একের পর এক সতর্কবার্তা আসছিল। এদিকে কেবিনের যাত্রীরাও অস্বাভাবিক কিছু টের পেতে শুরু করেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে শান্ত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি আসল বিপদটা কোথায়। সকাল 9:30 বিমানটি 34,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। এরপর এটি এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এথেন্স পৌঁছাতে এই রুটে সাধারণত সময় লাগে প্রায় 1 ঘণ্টা 45 মিনিট, অর্থাৎ সকাল 10:45 ফ্লাইটটির এথেন্সে অবতরণ করার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি ভয়াবহ মনে হওয়ায় গ্রিসের এয়ারফোর্স দ্রুত দুটি F-16 ফাইটার জেট পাঠায় বিমানটিকে খুঁজে বের করার জন্য। অবশেষে যুদ্ধবিমান দুটি হেলিওস ফ্লাইট 522 এর কাছে পৌঁছায়, কিন্তু তারা যে দৃশ্য দেখল তা ছিল ভয়ঙ্কর। ফাইটার জেটের পাইলটরা জানালার ভেতর দিয়ে দেখতে পান বিমানের অধিকাংশ যাত্রী নিস্তেজ হয়ে পড়ে আছেন। কেউ নড়ছে না, কেউ সাহায্যের সংকেত দিচ্ছে না। ককপিটেও কোনো সাড়া নেই। কো পাইলট নিজের সিটে ঝুঁকে পড়ে আছেন, আর ক্যাপ্টেনের সিট ছিল খালি। ঠিক সকাল 11:49 ফাইটার জেটের পাইলট হঠাৎ দেখতে পান একজন ব্যক্তি ককপিটে প্রবেশ করছে। কিছুক্ষণের জন্য সে পাইলটের সিটে বসে। যুদ্ধবিমানের পাইলট তাকে সিগন্যাল দিতে থাকেন। সেই ব্যক্তি যেন কিছু বলতে চাইছিলেন, কিন্তু তিনি আর যোগাযোগ করতে পারছিলেন না। তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রোড্রোমু। এদিকে বিমানের জ্বালানি দ্রুত শেষ হয়ে আসছিল। প্রথমে বাম দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পর ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। দুপুর 12:04 হেলিওস ফ্লাইট 522 এথেন্সের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই প্রাণ হারান বিমানে থাকা 121 জন মানুষ। দুর্ঘটনার পর পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে এই রহস্যময় বিমান দুর্ঘটনা। দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতন্ত্র করা হয়, আর সেখান থেকেই সামনে আসে ভয়ঙ্কর সত্য। তদন্তে জানা যায় বিমানটির প্রেশারাইজেশন সিস্টেমে মারাত্মক ভুল হয়েছিল। এই সিস্টেমের কাজ হল উচ্চ আকাশে বিমানের ভেতরে পর্যাপ্ত অক্সিজেন এবং স্বাভাবিক বায়ুচাপ বজায় রাখা। সাধারণত এটি অটো মোডে থাকে, কিন্তু দুর্ঘটনার আগের রাতে বিমানটির রক্ষণাবেক্ষণ কাজের সময় টেকনিশিয়ানরা ভুল করে সিস্টেমটিকে ম্যানুয়াল মোডে রেখে দেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল টেক অফের আগে পাইলটরা সেটি খেয়ালই করেননি। ফলে বিমানটি যত ওপরে উঠতে থাকে ভেতরের অক্সিজেন তত কমতে শুরু করে। ধীরে ধীরে সবাই হাইপক্সিয়াতে আক্রান্ত হন, অর্থাৎ শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ক্যাবিনে যাত্রীদের জন্য অক্সিজেন মাস্ক নেমে এসেছিল, কিন্তু সেই মাস্ক মাত্র 12 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করতে পারে। এরপর যাত্রীরা একে একে অজ্ঞান হয়ে পড়েন। ককপিটে অবশ্য আলাদা অক্সিজেন ব্যবস্থা ছিল, কিন্তু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির কারণে পাইলটরা সময়মতো পরিস্থিতি বুঝতে পারেননি। তারাও ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন। তাহলে আন্দ্রেয়াস কিভাবে এতক্ষণ সচেতন ছিলেন? তদন্তকারীরা জানতে পারেন আন্দ্রেয়াসের কাছে একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ছিল। সেটি ব্যবহার করেই তিনি দীর্ঘ সময় সচেতন থাকতে পেরেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন বিমানটিকে বাঁচানোর। যদিও তিনি পেশাদার পাইলট ছিলেন না, তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি ককপিটে গিয়ে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। একটি ছোট ভুল, একটি সুইচের ভুল অবস্থান, আর সেটিই কেড়ে নেয় 121টি প্রাণ।
হেলিওস ফ্লাইট 522 আজও মনে করিয়ে দেয়, আকাশে হাজারো অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও মানুষের একটি ছোট ভুল কখনো কখনো ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।